নমস্কার বন্ধুরা, জয়াস পজিটিভ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধু, আজকে আমি একটা পাকা আমের শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শরবতটা আমার রেডি। কি করে আমি এটা তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পাকা আমের শরবত। তার আগে আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পাকা আমের শরবত। একটা পাকা আমের শরবত আজকে বানাবো, এই জন্য দুটো আম নিয়ে নিয়েছি। পাকা আম দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি হিমসাগর আম ইউজ করছি, আপনারা চাইলে অন্য আম দিয়েও পাকা আমের শরবতটা বানাতে পারেন। এই দেখুন আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি প্রথমে ছোট ছোট পিস করে টুকরো করে নেব। আমগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটু ছোট ছোট টুকরো করে আমগুলো কেটে নিয়েছি গার্নিশিংয়ের জন্য। আর এখানে সাইজগুলো একটু বড় করে কেটে নিয়েছি। এবারে কি করে আমি এটা তৈরি করি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি ক্লাসিক দই নিয়ে নিয়েছি। এই দই আমি এখানে প্রথমে মিক্সিং জারে দিয়ে দেবো। চার চামচ দই দিয়ে দিলাম। এবার আমের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। অনেকে চিনি না দিয়েও করে, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতেও পারেন। আর দিয়ে দেবো লবণ। দিয়ে এটাকে একটু ভালো করে একটু মিক্স আপ করে নিলাম। দিয়ে দেবো আইস কিউব আর দিয়ে দেবো জল। প্রথমে অল্প জল দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। বন্ধুরা দেখুন আমি গ্রাইন্ড করে নিয়েছি। কনসিস্টেন্সিটা দেখুন। আর একটু আমি গ্রাইন্ড করব, কারণ আমার পুরো আমটা কিছুটা আম রয়ে গেছে, এগুলোকে ভালো করে আগে গ্রাইন্ড করে নিতে হবে। আমি এমনি দেখানোর জন্য, কনসিস্টেন্সিটা দেখানোর জন্য একটু নামালাম। আমি আর জল দেব না, যদি লাগে পরে দেখছি সেটা। আবার আমি একটু গ্রাইন্ড করে নিচ্ছি। আমি এবার গ্রাইন্ড করলাম, গ্রাইন্ড করে আবার গ্রাইন্ড করলাম। দেখুন বন্ধুরা, আর কোনো আমের লাম্প নেই, পুরো আমার আমটা পুরো গ্রাইন্ড হয়ে গেছে। এবার চাইলে আপনারা এই কনসিস্টেন্সির থেকে একটু পাতলাও করতে পারেন বা এইভাবেও রাখতে পারেন, এটা আপনাদের মর্জি মতো আপনারা করবেন। কনসিস্টেন্সিটা পাতলা হলে আর একটু পাতলা করতেই পারেন। আমি আর একটু পাতলা করব বলে একটু জল দিয়ে দিচ্ছি। আমি এবার এটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই কনসিস্টেন্সিতেই রাখবেন। আমি এই কনসিস্টেন্সিতেই এটা ঢেলে দিলাম। দেখুন আমি কালারটা কি সুন্দর এসছে। আর এখানে আমি একটু 2 আইস কিউব দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। আমি যে আরেকটু আম দিয়ে রেখেছিলাম, কুচনো আম, এই কুচনো আমটা আমি এর উপর দিয়ে দিলাম। হয়ে গেল আমার পাকা আমের শরবত। কীভাবে আমি আরেকটা গ্লাসেও এটা ঢেলে নিচ্ছি। বরফ দিয়ে দিলাম, একটা বরফ দিয়ে দিলাম। আর গার্নিশিংয়ের জন্য আমি যে আম কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিলাম। হয়ে গেল আমার পাকা আমের শরবতের রেসিপি। আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এটা সার্ভ করার পালা। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।